আজকের এই ভিডিওটা যারা শুধু একটা প্রশ্ন মাথায় নিয়ে ঘুরছেন, ট্যাবের টাকা কবে আসবে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনি যদি শুধু গালাগালি করতে, রাগ দেখাতে বা কমেন্ট করে বেরিয়ে যেতে চান, তাহলে এই ভিডিওটা আপনার সময় নষ্ট করবে। কিন্তু যদি সত্যিটা জানতে চান, বাস্তবটা বুঝতে চান, তাহলে শেষ পর্যন্ত থাকুন। কেন এতদিনেও ট্যাবের টাকা আসেনি? প্রথমেই একটা বাস্তব তথ্য পরিষ্কার করি। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বহু স্টুডেন্ট অপেক্ষা করছে। স্বাভাবিকভাবেই এখন প্রায় 60-70% ছাত্রছাত্রী এই বিষয়টা নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা অস্বাভাবিক নয়, কারণ সময় যত যায় আশা তত কমে। কিন্তু যারা এখনও প্রতিদিন ভিডিওর কমেন্টে লিখছেন, দাদা টাকা কবে পাবো, তাদের জন্যই আজকের এই ক্লিয়ারেন্স ভিডিও। সরকারের দিক থেকে আসল সমস্যাটা কোথায়? সরকারিভাবে বারবার একটা কথা বলা হচ্ছে, সিস্টেম প্রবলেম। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই শুধু সিস্টেম প্রবলেম হতো, তাহলে যাদের সব প্রসেস কমপ্লিট তারা কেন টাকা পাচ্ছে না? এখন যেটা বলা হচ্ছে, একটা স্কুলে যদি একজন স্টুডেন্টেরও কাজ অসম্পূর্ণ থাকে, তাহলে পুরো স্কুলের টাকা আটকে যাবে। এই সিদ্ধান্তটা একটাই জিনিস ইঙ্গিত করে, এই মুহূর্তে ফান্ডের চাপ রয়েছে। তাহলে যারা টাকা পেয়েছে তারা কিভাবে পেল? অনেকে বলছে অমুক তো টাকা পেয়েছে। হ্যাঁ, একদম শুরুতে 2-3% স্টুডেন্টকে টেস্টিং হিসাবে টাকা পাঠানো হয়েছিল। কিছু ক্ষেত্রে SMS গেছে, কিন্তু ব্যাংকে টাকা ঢোকেনি। আবার কিছু ক্ষেত্রে টাকা ঢুকেছেও। এর মানে এই না যে সবার টাকা রিলিজ হয়ে গেছে। তাহলে কবে পাওয়া যেতে পারে? এটা সবচেয়ে কঠিন প্রশ্ন, কারণ সরকার নিজেও নির্দিষ্ট তারিখ জানে না। একটা কথা খুব পরিষ্কারভাবে বলছি, 2025 সালে ট্যাবের টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। 2026 সালে পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু নিশ্চিত কেউ নয়। এই বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের। EMI ফোন কেনা নিয়ে সতর্কতা ভেরি ইম্পর্টেন্ট। এখন আসি সবচেয়ে বিপজ্জনক জায়গায়। যারা ভাবছেন টাকা আসবে তাই EMI-তে ফোন কিনে নিচ্ছি, পরের মাসেই টাকা ঢুকবে, এটা সম্পূর্ণ নিজের রিস্কে নেওয়া সিদ্ধান্ত। যদি পরিবার EMI চালাতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু যদি টাকা না আসে, তাহলে EMI চার্জ, পেনাল্টি, মানসিক চাপ সব আপনাকেই নিতে হবে। সরকার কবে টাকা দেবে এর কোনো গ্যারান্টি নেই। তাহলে কোনটা তুলনামূলকভাবে নিরাপদ পথ? যারা ফোন কিনতেই চান, পরিবার থেকে যদি একবারে টাকা নিয়ে নিতে পারেন, পরে ট্যাবের টাকা এলে পরিবারকে ফেরত দেবেন, এই পথটা তুলনামূলকভাবে সেফ। কারণ টাকা আপনি পাবেন, আজ না হোক কাল না হোক, কিন্তু পাবেনই, শুধু দেরি হবে। শেষ কথা, মোস্ট ইম্পর্টেন্ট, একটা জিনিস মনে রাখুন, একটা টাকার জন্য নিজের পুরো ভবিষ্যৎ থামিয়ে রাখবেন না। ট্যাবের টাকা আসবে, কিন্তু তার আগে পড়াশোনা, স্কিল, নিজের উন্নতির দিকেও ফোকাস দরকার। যেদিন সত্যিকারের আপডেট আসবে, সেদিনই আমি আলাদা করে ভিডিও দেব। অযথা গুজব, আন্দাজ বা কমেন্টের ভিড়ে সময় নষ্ট করবেন না। এই ভিডিও এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন।